কেঁচো খুঁড়তে কেউটে অভিষেক সায়নীর যৌথ ফ্ল্যাট, অন্য রহস্যের গন্ধ। এ তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসার মতো ঘটনা। একদিকে যখন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ, সেই আবহতেই এবার সামনে এলো একটি ভয়ঙ্কর তথ্য। 19 7 ট্যাঙ্ক রোডের একটি ফ্ল্যাটের যৌথ মালিকানা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষের নামে। এই সংক্রান্ত একটি নথি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে, যদিও এর সত্যতা যাচাই করেনি নিউজ বর্তমান। ইতিমধ্যেই অভিষেকের বাড়ির সব নির্মাণ বৈধ কিনা তা জানতে এই নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার তরফে। এই আবহে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পুরসভায় হাজির হতে বলা হয়েছে অভিষেককে। বিল্ডিং বিভাগের আইনে 401 নম্বর ধারায় এই নোটিশটি পাঠানো হয়েছে। এর আগে সম্প্রতি ফলতায় প্রচারে গিয়ে অভিষেকের সম্পত্তির পরিমাণ নিয়ে শুভেন্দু অধিকারী তোপ দেখেছিলেন। এরপরই কলকাতা পুরসভার তরফ থেকে অভিষেকের কাছে গেল নোটিশটি। হরিশ মুখার্জি রোডের বাড়ির পাশাপাশি কালীঘাট মোড়ের বহুতল ভবনেও পাঠানো হয়েছে নোটিশ। মোট 17টি সম্পত্তিতে এই ধরনের নোটিশ পাঠানো হয়েছে পুরসভার তরফে। তারই মধ্যে রয়েছে 7 ট্যাঙ্ক রোডের সেই ফ্ল্যাটটি। প্রসঙ্গত, তিলজলা কাণ্ডের পর বুলডোজারের নীতিতে রাজ্যের বহু জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। এদিকে কলকাতা পুরসভা আবার তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে, আর বিল্ডিং বিভাগের দায়িত্বে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম নিজে। এই পরিস্থিতিতে অভিষেককে কলকাতা পুরসভার পাঠানো নোটিশ ঘিরে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মঙ্গলবার কালীঘাটে দলের নবনির্বাচিত ও বিদায়ী বিধায়কদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলতার নির্বাচনে 48 ঘন্টার আগে এই বৈঠকেই নিজের বাড়ির ভাঙার নোটিশ দিয়ে প্রথমবার সোচ্চার হন অভিষেক। রুদ্ধদ্বার বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ সাহেব জানান, ওরা যা খুশি করুক, আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক, আমি এসবের কাছে কোনো অবস্থাতেই মাথা নত করব না। এদিকে 19 7 ট্যাঙ্ক রোডের অভিষেকের সাথে যৌথ মালিকানায় নিজের নাম উঠে আসায় নিজের এক্স হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি লিখলেন, কয়েক জায়গায় দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ যৌথভাবে 19 7 ট্যাঙ্ক রোডের ঠিকানায় একটি সম্পত্তির মালিক, কিন্তু সেখানে যোগাযোগের জন্য কোনো নাম্বার নেই। আমি বলতে পারছি না ইনি কে, কিন্তু নিশ্চিতভাবেই সে এই সায়নী ঘোষ নন, যিনি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। রাজনীতি থেকে আজ পর্যন্ত কোনো অপ্রত্যাশিত লাভ করিনি। মানুষ আমাকে আশীর্বাদ করেছে এবং আমি কৃতজ্ঞ। সেখানেই তিনি আরও লেখেন, আমি আমার ভোটারদের জানাতে চাই, আমার নির্বাচনী হলফনামায় আমার সম্পত্তির বিবরণ দেওয়া আছে। যারা কোনো প্রমাণ ছাড়াই আমাকে বদনাম করার চেষ্টা করছেন, এখনই থামুন। আমি এদের ছাড়বো না। ভুয়ো খবর ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষকে ভয় দেখানো যাবে না। আমি কবিগুরুর দেশের মানুষ। তবে আকস্মিকভাবে অভিষেক এবং সায়নী ঘোষের নাম ফ্ল্যাটের যৌথ মালিকানার আড়ালে যৌথভাবে উঠে আসায় রাজনীতির অঙ্গনের পাশাপাশি নেটাগরিকদের মধ্যেও কিন্তু তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে। তাহলে কে এই সায়নী ঘোষ? কিভাবেই বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত হলো তার নাম? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।